ভগবান বিষ্ণুকে পরশুরাম অবতার ধারণ করতে হয়েছিল অধর্ম, অহংকার, অত্যাচার দমন এবং ক্ষত্রিয়দের দুর্ব্যবহার থামানোর জন্য। পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং তিনিই একমাত্র চিরঞ্জীবী অবতার যিনি এখনও জীবিত বলে বিশ্বাস করা হয়। কেন পরশুরাম অবতার প্রয়োজন হয়েছিল? প্রাচীনকালে পৃথিবীতে ক্ষত্রিয় রাজারা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তাদের শক্তির সঙ্গে সঙ্গে অহংকার, অত্যাচার, অন্যায় ও লোভ বাড়তে থাকে। তারা সাধারণ মানুষদের ওপর অত্যাচার করছিল এবং ধর্ম ও ন্যায় ভঙ্গ করছিল। এই অবস্থায় পৃথিবী, ঋষিরা ও দেবতারা গুরুতর কষ্টে পড়েছিল। পরশুরামের জন্মের উদ্দেশ্য: ভগবান বিষ্ণু পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে, অন্যায়কারী রাজাদের শাস্তি দিতে, অহংকার ভাঙতে, ব্রাহ্মণ শক্তির শ্রেষ্ঠত্ব দেখাতে, পৃথিবীতে শক্তির ভারসাম্য ফিরিয়ে আনতে। পরশুরাম ২১ বার অত্যাচারী ক্ষত্রিয়দের দমন করেছিলেন। পরশুরামের অস্ত্র পরশু। তিনি ভগবান শিবের কাছ থেকে পেয়েছিলেন পরশু, যেটি ছিল তার দেহ, মন, চেতনার প্রতীক। পরশুরাম ছিলেন ব্রাহ্মণ, কিন্তু আবার ভয়ঙ্কর যোদ্ধাও ছিলেন। তিনি কৃষ্ণ, রাম, ভীষ্ম, কর্ণ এবং দ্রোণাচার্যের মতো মহান যোদ্ধাদের শিক্ষক ছিলেন। তিনি ত্রেতা ও দাপর যুগ উভয় যুগেই জীবিত ছিলেন। পরশুরাম অবতার শিখিয়ে দেয়, শক্তি অহংকারের জন্য নয়, ন্যায়ের জন্য। অন্যায় যত বড়ই হোক, ধর্মের শক্তি তার বিচার করবেই। প্রকৃত শক্তি ধৈর্য, বুদ্ধি ও নিয়ন্ত্রণে। তাই ভগবান বিষ্ণুকে পরশুরাম অবতার ধারণ করতে হয়েছিল ধর্মরক্ষা, অন্যায় দমন এবং পৃথিবীতে ন্যায় ও সদ্গুণ পুনঃপ্রতিষ্ঠার জন্য।